বিকাল বেলা রেডি হইতে বলছে, চলো একটু হাঁটাই নিয়ে আসি। তো আমিও রেডি হয়ে নিলাম, শর্টকাট বোরকা পরে নিলাম। দেন বাইরে বের হইছি। বের হওয়ার পর ওনার আবার বাসায় একটু কি দরকার, উনি আমাদেরকে রাস্তা দাঁড়া করে রেখে বাসায় আসছে। টুস, এত টুস টাকা। আমি দুই মেয়ে নিয়ে দাঁড়াইছিলাম, ওরা দুই বোন আবার খেলতেছিল, কথা বলতেছিল। আর ওই দিন আকাশটা এত সুন্দর ছিল। তারপর আর কি হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল। তারপর হাঁটা শেষ হয় না, আমরা প্রায় অনেকখানি হাঁটছি। এই পাশে আমি আমার বড় মেয়ে, ওই পাশে বাপ মেয়ে হাঁটতেছে দুজনে, মানে হাঁটার কোনো গন্তব্য নাই, শেষও নাই। তো সন্ধ্যার পরে আমরা আবার মেয়েদেরকে আবার হাওয়াই মিঠাই কিনে দিলাম, আর আমারে একটু ফুচকা খাওয়াইলো। তো ফুচকাটা অর্ডার দিয়ে আমরা যখন বসেছিলাম, আমার এই যে ছোট কন্যা হাওয়াই মিঠাই খাচ্ছে, মানে ওর খাওয়ার স্টাইল দেখে আমি হাসতে হাসতে শেষ। প্রথমে হাতে চেষ্টা করছে, ছিঁড়তে পারে নাই, এবার দাঁত লাগাইছে। আমরা সবাই হাসতেছিলাম ওর খাওয়া দেখে। ও একটু খায় আবার একটু আমাদেরকে আর চোখে দেখতেছিল। আমাদের ফুচকা তখনও বানানো হয় নাই, এজন্য আমরা বসে বসে ওর খাওয়াটা দেখতেছিলাম, এনজয় করতেছিলাম। তারপর বানানো হয়েছে, খাওয়া দাওয়া করে এবার বাসায় ফেরার সময় আমরা আর মানে হেঁটে বাসায় ফিরতে পারি নাই, পরে রিক্সা নিয়ে নিলাম একটা। মানে অনেকক্ষণ যাওয়ার সময় হাঁটছি, আর এত প্রচুর পরিমাণে গরম লাগতেছিল যে পরে যাওয়ার সময় আর হেঁটে যাওয়ার কোনো এনার্জি ছিল না। হাঁটার উদ্দেশ্যে বেরোছি ঠিকই, যাওয়ার সময় পর রিক্সা নিয়ে নিই। আর বাসায় এসেই আমি ফার্স্টে মানে একটু ফ্রেশ হয়ে একটা আইসক্রিম নিয়ে বসে যাই, মানে আমার এত পরিমাণে গরম লাগছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওই আইসক্রিমটা ছোট্ট দুইটা হাত আবার দখল করে নেয়। পরে আর কি আমি আরেকটা বের করি, বের করে এটা আমি খাই, আর ওইটা ওরে দিয়ে দিই। কিছু করার থাকে না, মানে বাচ্চা কাচ্চা থাকলে এগুলা সহ্য করতে হবে। ব্যাস, ব্যাস এভাবেই কাটলো আমাদের একটা বিকাল।